আজকে আমি জরস্টার বা জরথ্রুস্ট বা পার্সি ধর্ম নিয়ে আলোচনা করব। তার আগে একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আমি যেহেতু দেখে দেখে পড়ব, আর এগুলো ভাঙা ভাঙা ছিঁড়া ছিঁড়া, এটা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, তো ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলো শুরু করি। পার্সি ধর্ম বা জরস্টান ধর্ম আর কি 1323 খ্রিস্টপূর্বাব্দে, বহু আগের ঘটনা। 1323 খ্রিস্টপূর্বাব্দে ইরানি ভাষা লেখার বহু পূর্বে, ইরানি যে ভাষা, এই ভাষার ও আরও বহু পূর্বে জরস্টারের প্রকৃত নাম জারাথুস্টা। জরস্টারের প্রকৃত নাম আছে জারাথুস্টা। এই ধর্মের নাম আছে জরথ্রোস্ট বা পার্সি ধর্ম আর কি। আর এই ধর্মের অর্থাৎ পার্সি ধর্মের গ্রন্থের নাম আছে অভিষ্টা, দ্য AVESTA, আবেস্তা, দ্য আবেস্তা বা জেন্দাবেস্তা, আবেস্তা বলে যাচ্ছি না আর কি, অর্থাৎ পার্সি ধর্মের যে গ্রন্থ তার নাম। ইংরেজি, ফার্সি, জার্মান ও গুজরাটি ভাষায় প্রকাশিত এই ধর্মগ্রন্থ। তো এই পার্সি ধর্মটা যখন বিস্তার লাভ করে, তখন ইরানে সাসানীয় রাজবংশ রাজত্ব করত। তারা এই জরথ্রুস্টের যে অবিষ্ট যে গ্রন্থটা বা জেন্দাবেস্তা আবেস্তা, তারা সেটা 19 খণ্ডে, কত 19টে খণ্ডে এটা প্রকাশ করে। বিশাল ব্যাপার, তাই না? এই ধর্মের যে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকর্তাকে বলা হয় আহুরা মাজদা, তথা ঐশ্বরিক জ্ঞান বা ঐশ্বরিক সত্তা আর কি। সেই আল্লাহকেই বোঝানো হয় আর কি। আমরা যেমন বলি আল্লাহ বা খুদা বা মাবুদ, তো পার্সি ধর্মের ঐশ্বরা আল্লাহকে বলে কি আহুরা মাজদা, তাদের ভাষায় একই কথা। গ্রিক ও রোমানদের কাছে, ইহুদিদের যে মোজেস অর্থাৎ মুসা, ভালো করে শুনেন, ইহুদিদের যে নবী মুসা নবী আর কি, মুসা নবীকে তারা বলে মোজেস, ও খ্রিস্টানদের যে যিশুর চেয়ে বেশি পরিচিত ছিল এই জরস্টার। ইসলাম ধর্ম যতটা প্রসারিত হয়েছে এবং ইহুদি ধর্ম যতটা প্রসারিত হয়েছে, খ্রিস্টান ধর্ম যতটা প্রসারিত হয়েছে, তার সাথে আরও অনেক গুণে বেশি বিকশিত প্রকাশিত হয়েছিল এই জরস্টার ধর্ম বা পার্সি ধর্ম। বোঝা গেছে? তো ধর্ম বিষয়ে যারা অভিজ্ঞ, তাদের দাবি হচ্ছে যে এই জরথ্রুস্ট ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের জন্ম। চলেন তারপরে শুরু করি। গ্রিক ও রোমানদের কাছে আর্য জাতীয় ও পূর্ব এই ধর্ম আর কি, বহু প্রাচীন ধর্ম আর কি। আচ্ছা, এই যে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার বা জারাথুস্ট, এর পিতার নাম আছে পৌরুপ্পা। পিতার নাম আছে পৌরুষ্পা বা পৌরুপ্পা, আর মাতার নাম আছে দুগ্ধবার, মানে এই ধর্মের যে প্রতিষ্ঠাতা তার। জন্ম খ্রিস্টপূর্ব 628 থেকে 551 ধরা হয়, মানে খ্রিস্টের পূর্বে বহু আগের ধর্ম। এই পার্সি ধর্মেও আছে, নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে। এই পার্সি ধর্মে মেরাজ আছে, তারপরে অজুকে বলে প্রক্ষালন, হ্যাঁ, তারপরে মসজিদ আছে, সব আছে। তারপরে সেই পুলসিরাত
পাড়ি দিয়ে যে জান্নাতে যেতে হবে তাকে বলে সিম্বত সাঁকো, সব আছে। চলেন আলোচনা করি। তো 7 বছর বয়সে এই জরস্টারকে বিষ প্রয়োগ করা হয়। 20 বছর বয়সে পর্বত গুহায় ধ্যানমগ্ন ও আলোকপ্রাপ্ত হন। এই জরস্টারের বা জারাথ্রুস্টের যখন বয়স 20 বছর তখন তিনি পর্বতে ধ্যান সাধনা করেন। পর্বতে, কিন্তু ভালো করে খেয়াল রাখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায়, আর এখানে হচ্ছে পর্বতে, একই কথা প্রায়, তাই না? গুহা আর পর্বতের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই গুহায় তিনি ধ্যান সাধনা করার পরে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত হন এবং তিনি মিরাজে যান। আহুরা মাজদ, অর্থাৎ ঈশ্বরের এক দূত তাকে মিরাজে নিয়ে যায়, এই কাহিনী আছে, তাকে বলে বিরাজ। এবং তিনি স্বর্গ এবং নরক দেখে আসেন, হ্যাঁ, নামাজ নিয়ে আসেন, সব কাহিনী এই অনেক আগের ধর্মে পাওয়া যায়। যদি আপনারা দেখতেন, জেন্দাবেস্তা আবেস্তা পড়লে এটা জানা যাবে। তাহলে 20 বছর বয়সে পর্বত গুহায় ধ্যানমগ্ন ও আলোপ্রাপ্ত, মানে তিনি আলোপ্রাপ্ত হন। জীবন কাটে যুদ্ধে, আপন সবাই হয়ে যায় পর। এখানে আলোপ্রাপ্ত বলতে এই জরস্টার উনি ওই পর্বতে ধ্যান সাধনা করা অবস্থায় ঈশ্বরের এক দূত এসে তার কাছে দেখা দেয় এবং বলে যে, হে জরথ্রুস, পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তুমি ধর্ম প্রচার করবে, এটা কীভাবে সম্ভব বলো? ঠিক আছে, তোমাকে একটা ট্রেনিং করতে হবে, চলো তুমি ঈশ্বরের কাছে চলো। তো এই আহুরা মাজদার কাছে, আল্লাহর কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহর সাথে তার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তারপরে স্বর্গের সুখ শান্তি এবং নরকের যে কষ্ট সেগুলো তিনি দেখে আসে সচক্ষে। তারপরে তিনি যখন পর্বত বেয়ে নেমে আসেন তখন অগ্নিবৃষ্টি হচ্ছে, এরকম কাহিনী আছে এই পার্সি বা জারাথ্রুস্ট বা জরথ্রুস্ট ধর্মে, যদি আপনি দেখতেন। যাক, তো রাজার রোশানলে পড়ে, মানে তার মানে কুদৃষ্টিতে পড়ে, ফলে তাকে জেল খাটতে হয়। জেল থেকে অলৌকিকভাবে মুক্তি পান। তাকে জেলের আটকায় রাখছিল, কিন্তু জেল থেকে তিনি অলৌকিকভাবে বের হয়ে আসেন। কে তাকে জেলে দিছিল? যিনি জেলে দিয়েছিল তার নাম হচ্ছে রাজা কাইহিসতাপ্পা। রাজার নাম আছে রাজা কাইহিসতাপ্পা। বোঝা গেছে? এটা বেশ কঠিন, তো অন্য ভাষা, ওগুলো ভাষা বুঝতে পারবো না, তো আমরা বুঝি না এই ভাষা। আচ্ছা, রাজার ঘোড়ারও, মানে রাজার একটা ঘোড়া ছিল, খুবই প্রিয় ঘোড়া ছিল। সেই ঘোড়াটা একবার অসুস্থ হয়ে গেলে তিনি জেল থেকে মুক্তি পান, রাজাও ধর্মগ্রহণ করে। রাজার একটা ঘোড়া অসুস্থ হয়ে যায়, তো অনেক চিকিৎসা করানো হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। পরে একজন বলে যে, এই আমাদের জেলের মধ্যে যে ব্যক্তি আছে, ওই যে ইউসুফ জুলেখার যে কাহিনী, অনেকটা ওরকম আর কি। তো এই জেলের মধ্যে এক ব্যক্তি আছে, উনি তো এই ঘোড়ার রোগের চিকিৎসা করবে, তাই ওনার বের করো। পরে বের করার পরে উনি এই ঘোড়ার চিকিৎসা করে আর ঘোড়া সুস্থ হয়ে যায়। তো রাজা অবাক হন এবং খুশি হন এবং তাকে সেই জেল থেকে মুক্ত করে দেন, এরকম যেটা কাহিনী আছে। যাক, তারপর আবার রাজাও কিন্তু তার ধর্ম গ্রহণ করে। আচ্ছা, এবার আসেন ভিজিয়ার রাজা, মানে এই যে জারাথ্রুস্ট আর কি, উনি ভিজিয়ার রাজা আর কন্যাকে বিবাহ করেন, অর্থাৎ ভিজিয়ার রাজা নিজ কন্যাকে জরস্টারের সাথে বিবাহ দেন। রাজার কন্যা বিয়ে করা মানে কি বুঝছেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খাদিজাকে বিয়ে করে ধন্য, তার অঢেল সম্পদ ছিল, অনেকটা এরকমটি। তো এই জরস্টার যখন ভিজিয়ার রাজার কন্যাকে বিবাহ করলো, তখন তো সে নিজেই রাজা, তাই না? আচ্ছা, এবার আসেন খ্রিস্টপূর্ব 3য় শতকে গ্রিকবীর সম্রাট আলেকজান্ডার কর্তৃক প্রার্থনাগৃহ ধ্বংস, পুরোহিত ও যাজকদের হত্যা করে। গ্রিকবীর আলেকজান্ডারের নাম তো আমরা শুনছি, তাই না? যে সে ছিল, তার বাবা ছিল মেসিডোনিয়ার রাজা, অর্থাৎ সেই আলেকজান্ডার দ্য গ্রেটের বাবা ছিল মেসিডোনিয়ার রাজা ফিলিপ। তো আলেকজান্ডার সারা বিশ্ব জয় করে, তখন সে এই ইরানের যে পারস্যের যে ধর্ম, এই ধর্মকে ধ্বংস করে দেয়, এদের প্রার্থনাগৃহ জ্বালিয়ে দেয় এবং অসংখ্য লোকজন
হত্যা করে। মানে আলেকজান্ডার গ্রেটের একটা ধর্ম ছিল, সে ছিল যেখানে যেত সেখানেই কিন্তু হত্যা করে তছনছ করে ফেলতো, জ্বালায় পোড়ায় সারখার করে ফেলতো, এরকম ছিল বিষয়টা আর কি, সে কথা বলা হয়েছে। এবং এই আলেকজান্ডার দ্য গ্রেট শুধু প্রার্থনা গৃহ এবং এগুলোই শুধু ধ্বংস করে নাই, একদম পুরোহিত যারা ছিল, পুরোহিত বলতে যেমন আলেম ওলামা, আমাদের ইসলাম ধর্মে আলেম ওলামা বলতে যা বুঝি, এই পার্সি ধর্মে পুরোহিত বা যাজকদেরকে বলতে তাই বোঝানো হয়। এই পুরোহিত এবং যাজকদেরকেও হত্যা করা হয়, অর্থাৎ আলেম ওলামাদেরকে হত্যা করে ধ্বংস করে দেওয়া হয় ওই ধর্মটাকে। আচ্ছা, পারস্যের অর্থাৎ বর্তমান ইরানের রাষ্ট্রধর্ম ছিল তখন এই এই যে যে পার্সি ধর্ম, এটা ছিল পারস্যের রাষ্ট্রধর্ম। তখন সাসানিয়া বংশধরেরা রাজ্য চালাতো, যেমন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার রাজ্য চালাই গেল এরকম। যাক, এবার আসেন 635 খ্রিস্টাব্দে সাসানীয় বংশের সম্রাট তৃতীয় ইয়াজ দ্য গ্রেট পরাজিত হলে ইসলাম রাষ্ট্রধর্ম হয় এবং 716 খ্রিস্টাব্দে কিছু জারস্টান পালিয়ে ভারতে গুজরাটে চলে আসে। এখনও কিন্তু এই যে আজকে আমি যে কথা বলতেছি, আজকে হচ্ছে তারিখ হচ্ছে আপনার 20/11/2024 বুধবার। এখনও কিন্তু ভারতে এই পার্সি ধর্ম বা জরস্টার ধর্মের অনুসারী অনেক আছে, কিন্তু অনেকেই জানে না হয়তো। এই আচ্ছা, 1979 সালে কয়েকদিন আগের ঘটনা, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর, ইরানে যখন ইসলামী বিপ্লব শুরু হয় তখন দ্রুত হারে এই জরস্ট্রাজিম ধর্ম কমে যেতে থাকে, অর্থাৎ দলে দলে মানুষ পার্সি ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করে। এবার আমরা এই যে পার্সি ধর্মের মৌলিকত্ব নিয়ে আলোচনা করব। সৃষ্টির 7টি ধাপ। আমরা জানি যে 6 দিনে বা 7 দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, এখানেও সেই কথাই বলা আছে, সৃষ্টির 7টি ধাপের কথা বলা আছে। অগ্নি সকল সৃষ্টির মূল। এখানে আপনারা যদি পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে দেখেন, তাহলে সেখানে ওই একই কথা বলা আছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ আমাদের যে সূর্যটা এটা মূলত একটা অগ্নিগোলক। এখানে ওই কথাই আর কি একটু ভিন্নভাবে বলা হয়েছে যে অগ্নি হচ্ছে সকল সৃষ্টির মূল। আমাদের দেহে তাপ আছে তাই আমরা জীবিত, আমাদের দেহের তাপটা যখন থাকবে না তখন আমরা মৃত হয়ে যাব, ঠিক আছে। এই অগ্নি না থাকলে কিন্তু কোনো কলকারখানা চলবে না, এই অগ্নি না থাকলে আপনার কোনো গাড়ি চলবে না, ঠিক আছে। তো এই অগ্নি এই সৃষ্টির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এবার আসেন, দেবতারা প্রথমে মানব ও ষাঁড় বলি দিলে তা থেকে সব কিছু সৃষ্টি হয়। আচ্ছা, সৃষ্টির সূচনা লগ্নের কথা বলা হয়েছে যে সৃষ্টির সূচনা লগ্নের সৃষ্টিকর্তা অর্থাৎ আহুরা মাজদা তিনি একটা ষাঁড় জবাই দেন। এই ষাঁড়ের যে রক্ত থেকে পৃথিবীতে যত প্রাণী আছে তার সৃষ্টি হয়, এবং একটা গাছ আছে, সেই গাছ থেকে পৃথিবীর সমস্ত গাছের সৃষ্টি হয়, সেই গাছের নাম হচ্ছে হোমা বৃক্ষ। আচ্ছা, এশা মানে আল্লাহ হচ্ছে প্রধান, একে আহুরা মাজদা হিসেবে ডাকা হয় আল্লাহকে। আর দ্বিতীয় হচ্ছে মিত্রা, তৃতীয় হচ্ছে ভরুণা। এখানে আপনার প্রধান যে ফেরেশতা, আমরা যে ফেরেশতাদের কথা বলি, আমাদের যেমন 4 জন ফেরেশতা আছে, তো এখানেও ঠিক 4 জন ফেরেশতার কথা বলা হয়। 1 নম্বরে এশা, তারপরে আহুরা মাজদা হচ্ছে প্রধান মানে যে সৃষ্টিকর্তা আর কি, তারপরে 2 নম্বর আছে মিত্রা, তৃতীয় নম্বর আছে ভরুণা।
ভারুনা। আর শয়তানরে বলে তারা আংরা মাইনু। দুটো শক্তি, একটা আছে আহার মাইনু, একটা আছে আংরা মাইনু। দুটো শক্তি পৃথিবীতে বিরাজ করছে। যেমন ফেরেশতা আর শয়তান দুটো যেমন শক্তি না, ঠিক ওরকম আর কি। যেমন আল্লাহ কোরআনে বলেন যে আমি ভালো এবং মন্দ দিয়ে মানুষকে পরীক্ষা করব। হ্যাঁ, যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে মহা সাফল্য, আর যারা মন্দ কাজ করবে তাদের আছে মহা পাপের মহা কষ্টের নরক, ওরকম আর কি। আচ্ছা, কিয়ামত ভালো আত্মা পুল পার হয়ে মন্দ আত্মা নিচে পড়ে যাবে। এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে আমরা বলে থাকি যে কিয়ামতের দিন কিয়ামতের পরে যখন মানুষ জান্নাতে যাবে, পুল সিরাত পাড়ি দিয়ে যারা সৎকর্মশীল তারা জান্নাতে চলে যাবে, আর যারা অসৎ তারা নিজে আগুনের মধ্যে পড়ে যাবে। ওই কথাই বলা হয়েছে যে এই পার্সি ধর্মে যারা অসৎ কর্মশীল তারা আগুনের মধ্যে পড়ে যাবে, আর যারা সৎকর্মশীল তারা সিম্বত সাগর পার হয়ে জান্নাতে চলে যাবে। এখানে আর একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা যেমন মুসলমানরা বিশ্বাস করি যে ইমাম মাহাদি আসবে বা খরদরজাল আসবে অথবা ঈসা নবী আসবে, তো অনেক কথা বলি আমরা, এক এক সময় একরকম কথা বলি। ঠিক ওরকমই খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় যে ঈসা নবী আসবে, এবং ইহুদি ধর্মে বিশ্বাস করা হয় যে দাজ্জাল আসবে। আর এই যে পার্সি ধর্ম, এই ধর্মে বিশ্বাস করা হয় যে পৃথিবীতে যখন পাপে ভরে যাবে তখন শাও শিয়ান্তের জন্ম হবে। আবার সনাতন বা হিন্দু ধর্মেরও বিশ্বাস যে কল্কি অবতার আসবে। কল্কি অবতার এখন আসেন নাই, তিনি আসবে। ঠিক আছে, এরকম বিষয়। এখানে ইয়াজাতাস হচ্ছে একটা ফার্সি ভাষা বা পারস্য ভাষা, যার অর্থ হচ্ছে ভালো, আর দৈভস বা মন্দ। তো ইয়াজদাতাস এবং দৈভস, এই ভালো আর মন্দের খেলা চলছে জগতে। যারা ভালো কাজ করবে তারা সাফল্য অর্জন করবে, আর যারা মন্দ কাজ করবে তারা তো ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা ফার্সি ভাষায় ইয়াজাতাস যার অর্থ ভালো, আর দৈভস যার অর্থ মন্দ, তাই না? ভালো মন্দের খেলা তো জগৎ চলছে, তাই না? কোরআনে আল্লাহ তাই বলছে, আমি ভালো ও মন্দ দুটো পথ দেখাইছি মানুষকে, এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো কাজ করে ভালো ফল পাবে, আর যদি মন্দ কাজ করে তার মন্দ কাজ পাবে, এরকম। আচ্ছা, এখানে ভালো আত্মা স্ব দেহে প্রবেশ করবে, আর দুষ্ট আত্মা নরকে চলে যাবে, এরকম বর্ণনা আছে। আচ্ছা, এই যে জরথুস্ট বা জরস্টার বা পার্সি ধর্ম, এখানে কিন্তু 5 বার নামাজ আছে। 1 নম্বরে সূর্য উদয়ের সময়, আর 2 নম্বর আছে মধ্যাহ্ন অর্থাৎ দুপুরে, 3 নম্বর আছে সূর্যাস্ত অর্থাৎ সন্ধ্যায়, 4 নম্বর আছে মধ্যরাত, আর 5 নম্বর আছে উষা বা প্রত্যুষে। 5 ওয়াক্ত নামাজ আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, পার্সি ধর্ম 5 ওয়াক্ত নামাজ আছে। এই জন্য যারা এই ধর্ম বিষয়ে অভিজ্ঞ, যারা ধর্ম নিয়ে গবেষণা করে, তারা বলছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে ইহুদিদের দ্বন্দ্বের পরে খ্রিস্টান ধর্মের জন্ম, এবং পরবর্তীতে খ্রিস্টান ধর্মের থেকে আবার ইসলাম ধর্মের জন্ম। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন একজন হানাফাইট খ্রিস্টান, এবং ওনার স্ত্রী খাদিজাও ছিলেন একজন খ্রিস্টান। এরকম এই বিষয়টা আর কি জানা যায়। তবে একটা কন্ডিশন আছে, যদিও পার্সি ধর্মের লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা করে আপনার অগ্নিকে সাক্ষী রাখে, আগুনকে সাক্ষী রেখে তারা নামাজ পড়ে। অজুকে বলে তারা প্রক্ষালন। আমরা যখন অজু করি অনেকটা একই নিয়মে তারা নিজেকে পবিত্র করে পানি দিয়ে, তাকে বলে প্রক্ষালন। আর তারা পানিকে মহাপবিত্র জ্ঞান করে।
পানিকে তারা মহাপবিত্র জ্ঞান করে, ফলে তারা পানিকে অপবিত্র করে না, মাটিকে অপবিত্র করে না এবং বাতাসকেও তারা অপবিত্র করে না, তারা পবিত্র থাকে। আর একটা বিষয় সেটা হচ্ছে সন্ধ্যার পরে তারা পানি আনা নেওয়া করে না, তারপরে সন্ধ্যার পরে তারা আপনার আগুন আনা নেওয়া করে না এবং তারা ফু দিয়ে আগুন নেবে না। এরকম কিছু নিয়ম তাদের মধ্যে এখনও আছে। মৃত ব্যক্তির আত্মাকে 3 দিন পরে বিদায় জানানো হয়। 3 দিন মরার পরে আত্মা 3 দিন থাকে, তারপর আস্তে আস্তে তার কর্ম অনুযায়ী তার স্বস্বস্তরে চলে যায়, সেই কথা বলা হয়। জল পবিত্র, হ্যাঁ, এবং কুকুর পবিত্র। আমাদের ইসলাম ধর্মে কুকুরকে আমরা নাপাক মনে করি না, কিন্তু এই পার্সি ধর্মে বা জরথুস ধর্মে কুকুরকে পবিত্র মনে করা হয়। এর একটা ভিত্তি আছে আসলে বন্ধুরা। কুকুর কিন্তু অনেক মানুষের সাথে অনেক ভালো। কুকুর অনেক মানুষের সাথে অনেক ভালো, কারণ কুকুর প্রভুভক্ত হয়, কুকুর কোনো বেইমানি করে না। মনে করেন যে আপনার বাড়ির চাকর, আপনার বাড়িতে একটা চাকর 5 বছর 7 বছর চাকরি করলো, চাকর হিসেবে হঠাৎ করে দেখা গেলো আপনার মেয়েকে নিয়ে ভেগে গেছে। আবার মনে করেন ব্যাংকের একজন সৎ অফিসার, সে 10 বছর 15 বছর 20 বছর কাজ করার পরে দেখা গেলো যে কয়েক কোটি টাকা নিয়ে ভেঙে গেছে, এরকম হয় না? এরকম অসংখ্য ঘটনা আছে, আমি জানি। তো সেই হিসেবে কুকুর কিন্তু বেইমান না, কুকুর মানুষের মতো না, সব মানুষ না, মানে সব মানুষের মতো না আর কি। তো কুকুর যথেষ্টই ভালো। তো সেই হিসেবে কুকুরকে পবিত্র হিসেবে জ্ঞান করাটা খুব একটা দোষের বলে আমি মনে করি না আর কি। তাহলে এখানে জলকে পবিত্র মনে করা হয় এবং কুকুরকে তারা পবিত্র মনে করে, কুকুরকে অপবিত্র মনে করে না। আর যে কথা এর আগেই বলে ফেলেছি, সন্ধ্যার পর পানি সহ লেনদেন বন্ধ। এখানে যাবতীয় লেনদেন বন্ধ। সন্ধ্যার পরে বিশ্রাম নাও, আল্লাহ বিল্লাহ করো। আর ফু দিয়ে আগুন নেভানো যাবে না, সেটা তো আগেই বলছি আর কি। এই আর কি সংক্ষেপে আপনার পার্সি ধর্ম বা সেই ইরানের সেই সাসানিয়া বংশধর ধর্ম, অথবা সেই জরথুস ধর্ম অথবা জরস্টান ধর্ম, যাদের ধর্মগ্রন্থের নাম অবেস্তা বা আবেস্তা, সেটা আলোচনা করলাম। তো যেহেতু কেটে কেটে কথা বলতেছি আর আমার প্রচণ্ড ঘুম আসতেছে, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।